হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমরা অনেকটাই ভালো আছি। অনেক দিন পর একটা লং ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমরা যাব ঘুরতে, আর কোথায় যাব সেটা তোমাদের পরে বলছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি জানতেই পেরে যাবে। তো এদিকে রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে দেখো ঠাকুর নমস্কার করে নিলাম, বাবা মাকে নমস্কার করে নিলাম। আমি, কাকু, কাকিমা দুই বোন মিলে যাব ঘুরতে। তো বুঝতেই পারছো যে মানে মনটা একটু খারাপ লাগছে বাবা মার জন্য। আর তাছাড়া এই যে দাঁড়াও একজনকে দেখাই, তার জন্য সে তো পুরো রেগে আমাদের সাথে কোনো কথাই বলছে না, কারণ খুব রাগ। তাকে রেখে দিয়ে আমরা চলে যাচ্ছি। আর আমরা যাব আরামবাগ স্টেশন, সেখান থেকে যাব হাওড়া। তাই জন্য এখানে গাড়ি করে নিয়েছি। বাসে করে যাওয়া যেত, যেহেতু অনেক লাগেজ আরে আছে, তো সেই জন্যই গাড়িটা আরও করা। তাছাড়া যা রোদ গরম ছিল না, কি বলবো। আর এই দেখো গুলু তো এত রাগ করেছে বন্ধুরা, কি বলবো। ও তো মানে ভালো করে তাকাচ্ছে না, আর ভীষণ মন খারাপ হয়ে গেছে ওর। ও তো কাঁদছিল রীতিমতো। যাই হোক, বাড়ির সবাইকে টাটা বলে রওনা দিলাম, দুর্গা বলে। আর দেখো টাটা করে দিচ্ছে। তো চলো, অনেকটা পথের জার্নি, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তোমরা দেখতে থেকো, সাথে থেকো, আর পুরো ভিডিওটা কিন্তু দেখো, একটু কিন্তু স্কিপ। তো অনেকটা পথের জার্নি, তোমাদের সাথে সমস্ত জার্নিটাই শেয়ার করব। তোমরা সাথে থেকো। আরামবাগ পৌঁছে এদিকে দেখো টিকিট কেটে নিচ্ছি এখন। এখানে আছে না, এখানে কোথাও একটা আছে। আমাদের বাড়ি থেকে আরামবাগ আসতে ওই গাড়িতে 1 ঘন্টার মতো, মানে 1 ঘন্টাও লাগেনি, ও 50-55 মিনিটের মতো সময় লেগেছে আর কি। তো আমরা 10-15 মিনিট আগে পৌঁছে গিয়েছিলাম স্টেশনে। তো যেহেতু আরামবাগ থেকেই ট্রেনটা ছাড়বে, তো তাতে কোনো চাপ নেই, টাইমলি পৌঁছে গেছে। আর এই দেখো আমাদের কিন্তু ট্রেন চলেও এসেছে। তো চলো এবার ট্রেনে উঠে পড়ি। আর ট্রেনে উঠে এখন যাব আমরা হাওড়া। যা রোদ গরম ছিল বন্ধুরা, কি বলবো, না প্রচন্ড রোদ গরম। তো দেখতে দেখতে কিন্তু পৌঁছেও গেলাম। আর আমি অনেক দিন পর হাওড়া স্টেশনে আসছি, সেই কবে যে এসেছিলাম ভুলেই গেছি। তো যাই হোক, আমাদের ওই আরামবাগ থেকে আসতে 8 ঘন্টার মতো টাইম লাগলো। তবে এখানে প্ল্যাটফর্ম পেতে আরে ওখানেও 10-15 মিনিট এক্সট্রা টাইমটা গেছে। আর আমার লাগেজটা এতটাই বড় ছিল, আমার না তোলানো মানে ওঠানো আর নামানো করতে এত অসুবিধা হচ্ছিল, কি বলবো। আর যেহেতু ভীষণ গরম ছিল সেই দিন, মানে প্রচুর গরম ছিল, প্রচুর। আর আমরা যেহেতু ট্রেনের অনেকটা লাস্টের দিকে চেপেছিলাম, তাই সামনের দিকে আসতে আমাদের অনেকটা মানে হেঁটে আসতে হয়েছিল। তবে আমরা এই বাইরের রাস্তাটা দিয়ে, আমাদের ট্রেন ছিল 22-এ, তো 22-এ চলে গিয়েছিলাম। তো এটা সুবিধা হয়েছিল, ওই ভিড়ের মাঝে যাওয়ার থেকে না এই বাইরের দিকে বেরিয়ে যাওয়াটা অনেকটা বেটার আমার মনে হয়েছে। তো এবারের ট্রিপটাতে বেশ আমরা অনেকজনই আছি, আর সবাই মিলে কিন্তু দারুণ মজা করব। কারণ মানে প্রায় অনেকে আগের থেকেই পরিচিত, মানে কাশ্মীর ট্রিপ বা ভাইজ্যাক ট্রিপে বড় সবার সাথে আলাপ হয়েছে। আর এই দেখো মানে ব্যাগ ট্যাগ চেকিং কমপ্লিট। এখন আমরা সবাই মিলে একসাথে একজোট হয়ে তারপরে যাব 22-এ। আর আমাদের সাথে এবারে অনেক নতুন সদস্যও আছে, সবার সাথে আস্তে আস্তে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব। প্রথমেই তো হুট করে আমি তাদের সাথে পরিচয় করে দিতে পারি না যে আমি ব্লগ করছি, তোমরা একটু পরিচয় করে নাও। তো যাই হোক, আমাদের ট্রেন কিন্তু অনেকক্ষণ লেট ছিল, প্রায় 1.5 ঘন্টার মতো। তো সেই জন্য আমরা হাওড়া স্টেশনে অনেকক্ষণ ওয়েট করেছিলাম। তো ওয়েট করার সাথে সাথে ছবি আর ভিডিও তো তুলবই মাস্ট। তাছাড়া এখানে হালকা করে টিফিনও করলাম। তো সেজন্য আর টাইমটা যাই হোক করে কাটিয়ে দিলাম আর কি, 1.5 ঘন্টা টাইমটা। আমাদের ট্রেন ছিল কিন্তু 4টে, আর আমাদের ট্রেন ছেড়েছিল 5:30টায়। ভাবতে পারছো পুরো 1.5 ঘন্টা লেট ছিল। তো চলো তোমাদের বলেই ফেলি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি তামিলনাড়ু, আর একদিন যাব কেরল। তো আমাদের মোট ট্রিপটা ছিল মাদুরাই, তারপরে মাদুরাই থেকে রামেশ্বরম থেকে কন্যাকুমারী থেকে কেরল। দারুণ মজা করব, সবাই মিলে আনন্দ করব, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। ফাইনালি কিন্তু আমাদের ট্রেন এসেছে, কন্যাকুমারী এক্সপ্রেস, কন্যাকুমারী টু হাওড়া। তো চলো এখন ট্রেনে উঠে যায়। আর দেখতে পাচ্ছ গেটটাতে অনেকটাই ভিড় ছিল। তো আমাদের ট্রেন কিন্তু এদিকে ছেড়েও দিয়েছে। চলো 2 রাত একটা দিনের জার্নি তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো ফার্স্টে আমাদেরকে চা আর বাদাম দিয়ে দিয়েছে। তো আমি জাস্ট হচ্ছে যে ট্রেনে একটু আগে উঠলাম, অনেকটা ট্রেন অনেকক্ষণ লেট করেছে, প্রায়
আধ ঘন্টার মতো ট্রেন লেট করেছে। জাস্ট এই হাওড়া থেকে ছেড়ে আর বেরোলে আমরা একটু ফ্রেশ হলাম, চাটা খেলাম। তো ভীষণ গরম তো লাগছিল, বাস এসিতে এসে একটু তাহলেও ঠিকঠাক হয়েছে। আর এখানে আমি বসেছি, আর বাকিটা দাঁড়াও দেখায়। এই যে কাকিমা এখন কি ভাবছে কি জানি। আর আর ওইখানে আছে কাকু, আর সব হচ্ছে আপার আর মিডিল, বাট লোয়ার নেই। সেজন্যই আমার কাকিমার এত টেনশন যে লোয়ার নেই। চলো জার্নি স্টার্ট। অনেক ঘন্টার জার্নি, অনেক সময়ের জার্নি। জানি না বোরিং, এনজয় সব কিছুই জার্নিতে থাকবে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো আর আমরা একসাথেই সবাই বসেছিলাম, মানে একই সাথে সিটগুলো ছিল। আর দেখতে পাচ্ছ আমাদের সাথে এই আন্টিরা যাচ্ছেন, এনারা এসেছিলেন পুরী মায়াপুর, এনাদের বাড়ি সবার কন্যাকুমারীর দিকে। আর আন্টিরা না খুব ভালো ছিলেন। তারপর কিছুটা রাস্তা আসার পর আমাদের একটু একটু খিদে পাচ্ছিলো, তাই জন্য এদিকে দেখো শসা কেটে নিয়েছি। আর আমাদের এই যে তোরা ম্যাডাম এক পিস শসাও নিয়ে নিলেন, খেতে চাইছিলেন না তাও নিয়ে নিলেন। আর আমাদের কিউট গাল, ওর সাথে তো আমাদের কাশ্মীরে গিয়েই পরিচয়, অনেকটা আপন হয়ে গেছে, অনেকটা কাছের হয়ে গেছে, মানে নিজের দিদি বা বোনঝির মতো হয়ে গেছে পুরো। তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে যে কতটা আপন আর কতটা কাছের হয়ে গেছে ওরা। দেন আমরা জমিয়ে ঘুমিয়ে নিয়েছি সবাই মিলে। তারপরে তো আমাদের ডিনারও দিয়ে দিল। ডিনারে ছিল ভাত, চিকেন আর একটা লেবুর চাটনি। এই লেবুর আচার বা আমের আচারগুলো না আমার না বেশ ভালো লেগেছে, মানে এই খাবারের থেকে ওইটা বেশ মানে তৃপ্তি করা আর কি। আর তবে যে এই তৃপ্তি করে খাবার খেয়েছি তাও না। তো চলো খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়বো, দেখা হবে কালকে সকালে। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। একটা রাত কিন্তু আমরা ট্রেনের মধ্যে কাটিয়ে দিলাম। তো নেক্সট ডেতে আমরা এইদিকে একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, আর স্নান টান করতে পারছিলাম না, এত মানে অস্বস্তি লাগছিল। তাও এসি বলে তাই, আর জলটা এত গরম, মানে মুখের মধ্যে দিচ্ছি মুখ পুরো পুড়ে যাবে এরকম জলটা গরম হয়ে গেছিলো। তারপরে এদিকে দেখো আমি একটু ফ্রেশ হয়ে এদিকে একটু ক্রিম একটু লিপ বাম লাগিয়ে নিলাম। দেন আমাদের কিন্তু সকালের টি দিয়ে চলে গেছে, টি আর সাথে ছিল আমাদের বিস্কিট। তারপরে নিজের মতো একটু টাইম কাটাচ্ছিলাম, মানে ট্রেনে আর কি করব বলো। দেন আমাদের কিন্তু ব্রেকফাস্টও দিয়ে গিয়েছিলো ডিম কলা করে, বাট আমি আর খাইনি। তো আমি মুড়ি নিয়ে এসেছিলাম। তো বাঁকুড়াবাসী গাইস যেখানকেই যাবো মুড়ি বেঁধে ঠিক নিয়ে যাবো, মুড়ি না খেলে আমাদের খাবার খেয়ে ঠিক হজম হয় না। সব খাবারের একটাই ওষুধ, সেটা হচ্ছে মুড়ি। যেহেতু আমাদের ট্রেন 6 ঘন্টা লেটে চলছিল, তাই জন্য বিশাখাপত্তনম আসতে কিন্তু অনেকটাই লেট হয়েছে। আর কন্যাকুমারী যেতেও কিন্তু অনেকটাই লেট হবে বুঝতেই পারছি। আর বিশাখাপত্তনম এর আগেও আমি স্টেশনে এসেছি 2 বছর আগে। আর যেহেতু চেনা তাই অতটা অসুবিধা হয়নি, তাই এক ভাব ট্রেনে বসে থাকতে ভালোও লাগছিল না। সবাই মিলে দেখো নেমে পড়েছি, যেহেতু এখানে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল, কারণ এখানে জল চেঞ্জ হচ্ছিল। প্রায় 20 মিনিটের মতো ট্রেনটা দাঁড়িয়েছিল, তাই নেমে টুকটাক কোল্ড ড্রিঙ্কস চিপস টিপস করে কিনে নিয়ে এসেছিলাম। একটু আধটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে করতে দেখো লাঞ্চের টাইম হয়ে গেছে। আর লাঞ্চে ছিল ডিমের তরকারি আর ছিল আলু আর ছোলার তরকারি। আলু আর কলাইয়ের তরকারিটা তাহলেও ভালো ছিল, ডিমের কারিটা একদম ভালো ছিল না, আমি তো খেতেই পারিনি। দেন বিকালবেলা আমাদের চা দিয়ে দিয়েছিল, আর আমি সুন্দর জানালা দিয়ে পরিবেশ দেখতে দেখতে চাটা এনজয় করছিলাম। দেন সন্ধেবেলা কিন্তু আমরা বাঙালির গল্পের আসর বসিয়ে দিয়েছি। আমরা যত দূরই যাই না কেন এই গল্পের আসরকে কিন্তু সাথে করে নিয়ে যাব। তো এখন হচ্ছে যে বাড়িতে দেখো 8:57, তো আমাদেরকে ডিনার দিয়ে দিয়েছে। তো বেশ খানিকক্ষণ সবার সাথে গল্প করে, আর দেখো আমি আর আমার এই কিউট গার্ল তোরা আমরা কিন্তু উপরে উঠে পড়েছি, মানে আপ সিটে উঠে পড়েছি। আর ও তো এসি দিয়ে দেখছিল যে কতটা ঠান্ডা আসছে, আর ভীষণ ঠান্ডা আসছিল, এত ঠান্ডা লাগছিল মনে হচ্ছে একটা সোয়েটার নিয়ে গেলে সব থেকে বেশি বেটার হতো। আমি তোমাদেরকে একটা সাজেস্ট করবো, এসিতে গেলে একটা মোটা কিছু সোয়েটার টাইপের নিয়ে যেও, রাত্রেবেলা কিন্তু প্রয়োজন। দেন আমাদের দেখো ডিনার দিয়ে দিয়েছে রুটি আর চিকেন কারি, মানে রুটিটা আমার বেশ ভালোই লাগছিল, আর আমার তো রুটি খেতে ভালোও লাগে এমনিতে। তো ডিনারটা করতে সেরকম অসুবিধা হয়নি। তো খাওয়া দাওয়া করে এদিকে একটু নিজের স্কিন কেয়ার করলাম, নাহলে স্কিনের মানে পুরো 12টা বেজে 13টা হয়ে যাচ্ছে গাইস। দেখো আপ সিটে আবার উঠে পড়েছি, আর আজকে কিন্তু আমি আপ সিটেই শুবো, কালকেও শুয়েছিলাম আজকেও শুবো। আর এসিটা এত স্পিডে চলছে, আমার তো ভীষণ ঠান্ডা লাগছে, আর এই কম্বলগুলো গায়ে দিতে ইচ্ছা করছে না, বাট বাধ্য হয়ে দিতে হবে। তো চলো গুড নাইট।
গুড মর্নিং। আর এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, আবারও একটা রাত পেরিয়ে সকাল শুরু হয়ে গেল। আমরা কিন্তু এখনও নামতে পারলাম না, যেহেতু ট্রেন 6 ঘন্টা লেট। আর যেহেতু 6 ঘন্টা লেট ছিল, ব্রেকফাস্টে সেরকম কোনো ব্যবস্থাও ছিল না, তাই ট্রাভেল এজেন্সির কাছে এই চিড়ে আর কেকটুকু ছিল, সেটাই দিয়ে গেছে। আর ক্যান্টিন থেকে নিয়েছিল কেক। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে এদিকে আমরা মাদুরাইয়ের কাছাকাছি চলেও এসেছি। আর কি দারুণ দেখতে লাগছে দেখো চারিপাশটা। জাস্ট আর কয়েক মিনিট পর আমরা নেমে যাব। আর এই আন্টিগুলোকে বাই বাই করে দিলাম। সত্যি বলতে আন্টিটা এত ভালো ছিল না, মানে পারলে তোমাদের সাথে যদি একটু শেয়ার করতে পারতাম না, খুব ভালো লাগতো। যখন আমরা রিলস বানাচ্ছিলাম আন্টিও আমাদের সাথে নাচাগানা করছিল। দেন আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কিন্তু মানে ওয়েট করছিলাম কখন ট্রেনটা থামবে আর নামবো। এই দেখো, তো আমরা এখন মাদুরাই স্টেশনে নেমে গেছি আর এখন যাবো এখান থেকে হোটেল। তো এই জাস্ট নামলাম, ট্রেন বহুক্ষণ লেট, প্রায় 6 ঘন্টার মতো লেট। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও যেতে থাকো আর দেখতে থাকো। মাদুরাই স্টেশন প্ল্যাটফর্ম, ওদের আবার একটা ব্যাগ রয়ে গেছে। তো চলো এবার হচ্ছে অটো ধরে আমরা হোটেলে যাব। আর হোটেলে গিয়ে আলাদা পার্টে তোমাদের সাথে শেয়ার করব যে কোন হোটেলে আমরা থাকছি বা মানে কীরকম কি রুম টুম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। পুরো টোটালি ট্রেন জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কন্যাকুমারী ট্রেন জার্নিটা। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। হেল্পফুল হলে অবশ্যই সেটাও জানিও। ভালো লাগলে লাইক করে যেও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।